এখন আপনারা চাইলে 12 ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করে চাইলে আপনারা ভোল্টেজ ডাউন করতে পারবেন। দেখতে পাচ্ছেন 4 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ ডাউন করলাম, আবার চাইলে আমরা 12 ভোল্ট পর্যন্ত আবার ভোল্টেজ বাড়াতে পারবো। তো কিভাবে এই ভোল্টেজ রেগুলেটর চার্জারটি তৈরি করলাম, তো পুরোপুরি প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দেবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা নিয়ে নিচ্ছি 12012 7 এম্পিয়ারের একটি 12 ভোল্টের ট্রান্সফরমার, এবং কি এর সাথে আমাদের প্রয়োজন হবে দুটি ডায়োডের মডেল নাম্বার হলো 5408, এবং কি এর সাথে আমরা একটি সার্কিট ব্যবহার করব। এই সার্কিটটি হলো এসি ভোল্টেজ রেগুলেটর এবং 2000 ওয়াটের। ট্রান্সফরমারটিতে পাওয়ার দেওয়ার জন্য আমরা একটি কেবল নিয়ে নিয়েছি। তো প্রথমে আমরা সার্কিটটির প্রয়োজন। তো সার্কিটের সাথে দেখতে পাচ্ছেন লেখা আছে এই দুটি কানেক্টর হলো ইনপুট আর এই দুইটি কানেক্টর হলো আউটপুট লাইনের। তো প্রথমে আমরা আউটপুট লাইনে সংযোগ করে দিব। তো আরেকটি তার এখানে বসিয়ে আমরা ভালোভাবে এখানে টাইট দিয়ে নিলাম, এবং আমাদের যে এসি কর্ডটি ছিল যেটি হলো কেবল, তো এই কেবলটি নিয়ে নিলাম। তো এই কেবলটি আমরা ইনপুট লাইনে সংযোগ করে দিব। ইনপুট লাইনের কাজগুলি শেষ হয়ে গেছে, এখন আউটপুট লাইনের কাজ করব। তো দুটি ডায়োড নিয়ে নিয়েছি। তো এই দুটি ডায়োডের যে সাদা যে সাইডটি ছিল এই সাইডটিকে আমরা এইভাবে রেখে পেঁচিয়ে নিব। তো পেঁচিয়ে নিয়েছি। তো এখন এইভাবে রেখে আমরা এখানে কিছুটা সোল্ডারিং করে দিব। তো সোল্ডারিং করে দিয়েছি। তো এই তারটি হলো আমাদের 0 ভোল্টের, এবং কি আমরা এই দুটি তার ব্যবহার করব, এবং কি এই তারটি আমরা মাইনাস হিসাবে ব্যবহার করব। এখন এই দুটি ডায়োডের একটি ডায়োডের সাথে আমরা এই সাইডের তারটিকে এভাবে পেঁচিয়ে নিব, এবং পরবর্তীতে আমরা সোল্ডারিং করে দিব। তো একটি তার পেঁচিয়ে নিয়েছি, এবং কি এখন আরেকটি তার পেঁচিয়ে নিব। বারো ভোল্টের চার্জারটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে যে ভোল্টেজ রেগুলেটরটি ছিল এই ভোল্টেজ রেগুলেটরটি এখানে লাগাবো। তার জন্য আমরা এখানে কিছুটা গ্লু গাম লাগিয়ে এই বোর্ডের উপর আমরা ভোল্টেজ রেগুলেটরটি লাগিয়ে নেব। প্রথমে এই জায়গায় হালকা করে কিছুটা গ্লু গাম লাগিয়ে নিব, তারপর এই বোর্ডটিকে এখানে বসিয়ে দিলাম। তো এখানে আমরা কিছুটা গ্লু গাম লাগিয়ে দিব আমাদের সার্কিট বোর্ডটি এখানে সংযোগ করার জন্য। বারো ভোল্টের চার্জারটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন এই চার্জারটি আমরা পাওয়ার দিয়ে দেখব আসলে আমরা কত ভোল্ট পর্যন্ত ডাউন করতে পারি ভোল্টেজ। তো ট্রান্সফরমারটি আমরা এইভাবে রাখলাম, ঠিক আছে। রাখার পরে আমরা এখানে পাওয়ার দিয়ে দিব ট্রান্সফরমারটিতে। তো পাওয়ার দিয়ে দিছি। এখন আমাদের একটি মাল্টিমিটার প্রয়োজন হবে। মাল্টিমিটারটি আমরা এই জায়গায় রেখে দিব। তারপর এখানে আমরা ভোল্টেজ দেখব। তো ট্রান্সফরমার থেকে আউটপুট ভোল্টেজ বের হচ্ছে 12 ভোল্টের বেশি। তো এখন আমরা রেগুলেটরটি ঘুরিয়ে ভোল্টেজটি কমিয়ে দিব। তো রেগুলেটরটি যখন কমাচ্ছি তখন দেখতে পাচ্ছেন ভোল্টেজ কিন্তু ডাউন হচ্ছে। তো একবারে কমিয়ে দিব। একেবারে কমানোর পরে 4 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ ডাউন করতে পারলাম। তো এইভাবে আপনারা এই ধরনের মডিউল বা এই ধরনের ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করে ট্রান্সফরমার থেকে স্টেপ ডাউন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের বলে দিই, এখানে আমরা ক্যাপাসিটর লাগালাম না কেন। আসলে ব্যাটারি চার্জ করতে হলে তো এখানে একটি ক্যাপাসিটর লাগানোর দরকার। সেক্ষেত্রে আপনারা যত ভোল্টের ব্যাটারি চার্জ করবেন তত ভোল্টের আসলে ক্যাপাসিটর লাগিয়ে নেবেন। কারণ এখানে যদি আমি 25 ভোল্টের একটি ক্যাপাসিটর লাগাই, সেক্ষেত্রে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য, তাহলে কিন্তু আমাদের ভোল্টেজটা ডাউন হবে, কিন্তু ক্যাপাসিটর চার্জ হয়ে ভোল্টেজটা বেশি দেখাবে। তো এই জন্য আমরা ক্যাপাসিটর লাগিয়ে দেখালাম না। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।